আজকে আমি ঘুম থেকে ওঠার আগেই কিন্তু হাজবেন্ড বাজার থেকে সবজি বিক্রি করে এসে গেছে। সো হ্যালো সবাইকে, সময় এখন 8:30 আর আজকের ভিডিওটা কিন্তু আমি এখান থেকেই শুরু করছি। আজকে হচ্ছে বুধবার আর আজকে যেহেতু সাপ্তাহিক বাজার বার ছিল সেজন্য কিন্তু হাজবেন্ড সকাল সকাল বাজারে চলে গিয়েছিল। তো ও কিন্তু বাজার থেকে আসতে টিফিন নিয়ে এসেছিল আর আজকে কিন্তু আমিও সারাদিন বাড়িতেই আছি, কারণ আজকে আমার তো ছুটি আছে। আর বাড়িতে কয়েকদিন না থাকলে ঘর দরজার যে একটা অবস্থা হয়ে থাকে সেটা কিন্তু শুধুমাত্র ঘরের মহিলারই বুঝতে পারবে। তো আজকে কিন্তু পুরো ঘরটাকেই ক্লিন করতে হবে, তার সাথে কিন্তু কালকের কিছু বাসন ছিল, এটো বাসন, ওইগুলি কিন্তু এখন ধুয়ে নিলাম। ধুয়ে হচ্ছে ব্রাশটা করে নিচ্ছি। এখানে কিন্তু আমি ব্রাশ করতে করতে হাজবেন্ডের সাথে কথা বলছিলাম। ও কিন্তু অনেকটাই টায়ার্ড হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া করে মানে টিফিন খাওয়া দাওয়া করে কিন্তু ও আবার খেতে চলে যাবে, তার জন্য কিন্তু আমি তাড়াহুড়ো করে ব্রাশটা করে নিলাম আর নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নিচ্ছি। সকাল সকাল তো আমি ফেস ওয়াশ করি না, একবারে স্নানের সময় করি। তো এখানে আমি বাসনগুলি কিন্তু বারান্দার মধ্যে রেখে দিয়েছিলাম, শাশুড়িমা ঘরে নিয়ে যাবেন। তো এখন হচ্ছে ঘরের মধ্যে এসে টিফিনটা খেয়ে তারপর হচ্ছে সবগুলি কাজ করে নেব। টিফিন খাওয়ার আগে ভাবলাম যে বিছানাটা একটু গুছিয়ে নিই। তো এখানে মশারিটা তুলে জানাটা খুলতে খুলতে হাজবেন্ড বললো আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে, আগে চলো টিফিনটা খেয়ে নিই, তারপর আস্তে আস্তে সবগুলি কাজই তুমি করো। সেজন্য কিন্তু টিফিনটা আমরা আগে খেয়ে নিয়েছিলাম। খেয়ে হচ্ছে পুরো বিছানাটাকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি, বিছানা চাদরগুলিকে তুলে। আর এই পুতুলগুলিকে আমি যতই গুছিয়ে রাখি না কেন সবগুলি আবার একটু পরে এলোমেলো হয়ে যাবে। আসলে এলোমেলোটা আমি করে থাকি। আর এখানে একটা ওয়াল স্টিকার নিয়ে এসেছিলাম, কারণ আর একটু জায়গার মধ্যে ওয়াল স্টিকার লাগানো বাকি ছিল, সেজন্য কিন্তু নিয়ে আসলাম। আর লাগানোর সময় করে উঠতে পারছি না, তো দেখি আজকে যদি সময় পাই তাহলে আজকে লাগিয়ে নেব। কালকে সকালে কিন্তু আমাদেরই পাড়া প্রতিবেশী একজনে আমরা দিয়ে গিয়েছিল। তো হাজবেন্ড বললো ওই আমড়াগুলি দিয়ে আমরা মাখা বানিয়ে নাও, আমরা মাখা খেয়ে আমি খেতে চলে যাব। তো এখানে আমি আমরা মাখাগুলি বানিয়ে নিলাম। আর আজকে কিন্তু সকাল সকালই এত গরম দিয়েছে, আমার তো একটুও কাজ করতে ভালো লাগছে না, কিন্তু কিছু করার নেই। আজকে যদি আমি এই কাজগুলি কমপ্লিট না করি পরবর্তী সময় কিন্তু এই কাজগুলি কমপ্লিট হবে না, কারণ রোজ দিন তো আমার সময়ের মধ্যে কাজ কমপ্লিট করে অফিসে চলে যেতে হয়। আর বদ্ধ দিনে যদি আমি এই কাজবাজগুলি কমপ্লিট না করি পরবর্তী সময় কিন্তু আমার জন্য অসুবিধা হয়ে যাবে। তো এখানে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ঘরটা ঝাড় দিয়ে কমপ্লিট করে নিয়েছি। এখন কিন্তু ঘরটাকে মুছে নেব আর ভাবলাম যে এই জায়গাটাকেও একটু ঝাড় দিয়ে নেই। আর এখানে ওয়ালটার মধ্যে অনেকটি নোংরা হয়েছিল। আর বিশাল থেকে তো আমি 2টা পাপোশ কিনে এনেছিলাম, সেটা কিন্তু এখন পেতে দেবো। এই পাপোশটা কিন্তু অনেকটি ভালো লেগেছে আমার, আর অনেকটি কম প্রাইসে পেয়েছি। আমি কিন্তু প্রায় ঘরের কেনাকাটা বিশাল থেকেই করে থাকি। আমি কিন্তু কয়েকটা দিন বাড়িতে ছিলাম না, শনিবার থেকেই কিন্তু বোনের কাছে ছিলাম, প্লাস আমি বাবার বাড়িতেও গিয়েছিলাম। তো কিন্তু ঘরের অবস্থা অনেকটি খারাপ হয়ে রয়েছে। আর এখানে কিছু কাপড় ছিল, ওইগুলি কিন্তু আমি নিচেই ফেলে দিয়ে গিয়েছিলাম। তো ভাবলাম যে এখন গুছিয়ে নিই। তো ওইদিকে কাপড়গুলিকে গুছিয়ে রেখে আমি ভাবলাম যে ঘরটাকে মুছে নিই। আর